আগে একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার ছেলের 3টে ইঞ্জেকশনের মধ্যে একটা হয়েছিল না, মানে হাতেরটা হয়েছিল না, পায়ের দুটো হয়েছিল। তো আজকে সেন্টারে গেছিলাম, ছেলের হাতের ইঞ্জেকশনটা আজকে দিয়ে দিয়েছে। তো ভীষণ টেনশনে ছিলাম ওই ইঞ্জেকশনটা নিয়ে, কারণ ভেবেছিলাম যদি না দেয় আর কি, সুইটা যদি না আসে সেন্টারে, তাহলে তো আমাদের ডক্টরের কাছ থেকে কিনেই দিতে হবে, মানে যেই ডক্টরকে ছেলের দেখাই সেই ডক্টরের কাছেই দিতে হতো। আর তোমরা জিজ্ঞাসা করো কোন ডক্টরকে দেখাই, আমার ছেলেকে কিন্তু কোচবিহারে অরিন্দম বুথকে দেখাই। অরিন্দম বুথ তোমরা হয়তো অনেকেই চিনবে যারা হচ্ছে কোচবিহার থেকে আমার ভিডিওটা দেখছো। তো ওই ডক্টরকেই কিন্তু আমার ছেলেকে দেখাই, তো না হলে ওখান থেকে ইঞ্জেকশনটা দিতে হতো। তো পেয়ে গেছি সেন্টারে, একটু লেট হয়েছে কিন্তু পেয়ে গেছি। তো এই দেখো খেলা করছে, ইঞ্জেকশনটা দিয়েছি খেলা করছে, আমার মুখের দিকে কিভাবে দেখছে টুক টুক করে, কি দেখো বাবাই। আর আমি হচ্ছে মানে সবকিছু খাই জন্য আমাকে সবাই তোমরা জিজ্ঞাসা করো যে আমি যে এত কিছু খাই আমার ছেলের কি কোনো অসুবিধা হয় না। সত্যি বলতে গেলে কোনো অসুবিধা হয় না। তোমরাই ভাবো যদি ওর কোনো অসুবিধা হতো, ওকে এভাবে শুয়ে শুয়ে খেলতো, দেখতো এভাবে তাকিয়ে তাকিয়ে, ওর কোনো অসুবিধা হয় না। তাই জন্যই আমি সব খাই। আর সবাই বলে, আগেকার দিনে লোক বলতো আতুর ঘরে সবকিছু খেলে নাকি পরে সেটা বেবিদের পেটে সয়ে যায়। আর আতুর ঘরে থাকতে আমি সবকিছু খেয়েছিলাম একটু একটু করে, তাই জন্যই হয়তো আমার ছেলের কোনো অসুবিধা হয় না।